প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাজারে সফট ড্রিঙ্কসের দুনিয়া বলতে এতদিন বোঝাতো কোকা-কোলা, পেপসি বা আরসি কোলার মতো বহুজাতিক জায়ান্টের আধিপত্য। নানান কারণে বিদেশি এসব ব্র্যান্ড যেন মানুষের স্বাভাবিক পছন্দ হয়ে দাঁড়িয়েছিল। দেশীয় কোনো পণ্য সেখানে জায়গা করে নিতে পারবে, এটা অনেকের কাছে ছিল কল্পনার বাইরে। কিন্তু সময় বদলেছে, আর এই পরিবর্তনের সবচেয়ে বড় নায়ক হলো আমাদের নিজস্ব কোলা ব্র্যান্ড মোজো। শুরুর দিনগুলোতে মোজো ছিল যেন একটা সাহসী স্বপ্ন। বড় বড় ব্র্যান্ডের ভিড়ে অনেকে ভেবেছিল মোজো হয়তো সামান্য একটা চেষ্টা করেই হার মানবে। বাজারে তখন কোক পেপসির রাজত্ব। তাদের বিশাল বিজ্ঞাপন বাজেট, স্টার স্পন্সরশিপ, আন্তর্জাতিক ইমেজ, সবকিছু প্রায় অপ্রতিরোধ্য। মোজো ঠিক সেই সময়টাতে নেমেছিল লড়াইয়ে। তাদের প্রথম দিকের ক্যাম্পেইন অন্তর ইজ ওয়ান কিংবা আসমানে পাখা মেলো, এগুলো ছিল তরুণ প্রজন্মকে ছুঁয়ে যাওয়ার দুর্দান্ত উদ্যোগ। একটানা স্মার্ট মার্কেটিং আর ক্রিয়েটিভ বিজ্ঞাপনের মাধ্যমে মোজো মানুষের হৃদয়ের খুব কাছে পৌঁছে গেল। কিন্তু মোজোর যাত্রাপথ আরও নাটকীয় হয়ে ওঠে সাম্প্রতিক সময়ের বৈশ্বিক প্রেক্ষাপটে। স্পর্শকাতর সব হাত নিয়ে যখন সারা বিশ্বে তীব্র আলোড়ন সৃষ্টি হয়, তখন বাংলাদেশের জনগণও সোচ্চার হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট, ভিডিও, লাইভ, সবাই দাবি তুলতে থাকেন পশ্চিমা কোম্পানিগুলোর পণ্য বর্জনের। কারণ কোকাকোলা, পেপসি প্রভৃতি ব্র্যান্ডের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থনের অভিযোগ ওঠে। ঠিক এই সুযোগটাকেই মোজো সঠিক সময়ে কাজে লাগায়। মোজো তাদের অবস্থান স্পষ্ট করে দেয়। তোদের পাশে থাকার বার্তা দিয়ে তারা দেশের মানুষের আবেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। শুধু বিজ্ঞাপন নয়, মোজো তাদের ব্র্যান্ডিংয়ের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দেয়। ফলাফল ছিল অবিশ্বাস্য। মাত্র কয়েক মাসের ব্যবধানে মোজোর বিক্রি বেড়ে যায় ১৩০ থেকে ১৪০% পর্যন্ত। বাজার বিশ্লেষকদের মতে মোজো এখন বাংলাদেশের সফট ড্রিঙ্কস মার্কেটে প্রায় ৩৫% শেয়ার দখল করে নিয়েছে, যা আগে ছিল কোকাকোলা বা পেপসির মতো বড় ব্র্যান্ডগুলোর একচেটিয়া দখলে। বিশেষ করে কোকাকোলা সবচেয়ে বেশি মার্কেট হারিয়েছে এই পরিবর্তনের ঢেউয়ে। মজার ব্যাপার হলো এই উত্থান শুধু বিক্রি কিংবা বাজার দখলের মধ্যে সীমাবদ্ধ নয়। মোজো যেন আজ দেশের মানুষের আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে। বিদেশি পণ্য না কিনে দেশের পণ্য কিনলে যে সম্মান, গর্ব আর আত্মবিশ্বাসের অনুভূতি জাগে, মোজো সেই অনুভূতির প্রতিনিধি। তরুণ সমাজ হোক বা মধ্যবিত্ত পরিবার, সবাই আজ মোজোকে দেখছে এক নতুন দৃষ্টিতে। একটা দেশীয় ব্র্যান্ড যা শুধু পণ্য নয়, বরং এক ধরনের অবস্থান, এক ধরনের প্রতীক হয়ে উঠেছে। সম্পূর্ণ বাংলাদেশের একটি ব্র্যান্ডের এই গল্প নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা। মোজো প্রমাণ করে দিয়েছে সাহস, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর মানুষের সঙ্গে আন্তরিকভাবে সংযোগ স্থাপন করতে পারলে দেশের ব্র্যান্ডও আন্তর্জাতিক জায়ান্টদের সঙ্গে সমান তালে লড়তে পারে। আজ কোটি মানুষের অন্তর জিতে নেয়া এই ব্র্যান্ডের আকাশে সত্যিকার অর্থেই পাখা মেলেছে।